পুরাতন ভিডিও কেন দিলাম? আমি ভিউ ব্যবসায়ী, ফাউল পুরাতন ভিডিও। ভাই, এত আগের ভিডিও এখন কেন দিলেন? আপনারা সকলেই আমার উপরে ক্ষিপ্ত, এটা আমি জানি, এবং আপনারা অবশ্যই একটা যুক্তি দেখাচ্ছেন কেন আগের ভিডিও এখন দিচ্ছি। দেখেন, আমাদের এই আগের মেন্টালিটির কারণেই না আমরা মার খেতেই থাকি। আর এই মেন্টালিটির কারণেই 2009 সালে পিলখানার এত বড় একটা ট্র্যাজেডি হওয়ার পরেও হাসিনা আরও 17 বছর দেশে ছিল। হ্যাঁ, আপনার আর আমার এই মেন্টালিটির কারণেই আমরা এত সহজেই কিভাবে অতীতকে ভুলে যাই। আমরা সহজেই ইতিহাস ভুলে যাই বিধায় আমাদেরকে তারা আবারও পেটাতে পারে। দেখেন, আমি গত পরশু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, পুরাতন ভিডিও, সেখানে লিখেছিলাম অপ্রকাশিত ভিডিও, এবং গতকালকে একটি ভিডিও পাবলিশ করেছি যে এরকম পুরাতন ভিডিও আরও চান কিনা, এই ধারাবাহিকতা কি বজায় থাকবে কিনা। যেগুলো রেকর্ড হয়েছিল সেগুলো তো আর একসাথে এতগুলো ভিডিও পাবলিকও দিতে পারি নাই। আর আমার গায়ের উপরে পানি মারছে, আপনারা সকলেই দেখছেন। তো আমার ফোন একটা নষ্ট হয়ে গেছে, তো এটা ঠিক করে ভিডিওগুলো আবার রিকভার করতেও একটা টাইমিংয়ের ব্যাপার ছিল, যার কারণে তখন সেই মুহূর্তে আর আপলোড করা পসিবল হয় নাই। খুব বেশি পুরাতন না, মাত্র 19 দিন আগের ঘটনাটাকে আপনারা এত পুরান, এত প্রাচীন বানায় ফেলাইলেন। দেখেন, জুলাইয়ের এমন এমন ভিডিও আছে যে পুলিশের গাড়ি থেকে লাশটাকে ফেলে দিচ্ছে। এই ভিডিও দেখছেন হয়তো। এখন এই যে এখন দেখে মনে পড়তেছে না? হ্যাঁ, এখন দেখে কিন্তু ঠিকই মনে পড়তেছে, মায়া লাগতেছে, মনের মধ্যে একটা সাহস আসছে যে না, এভাবে কেন আমাদের ভাইদেরকে মেরে ফেলবে। এটাই মূলত পুরান ভিডিও দেওয়ার কারণ। জুলাইয়ের এই ভিডিওটা দেখে এখন মনের মধ্যে একটা সাহস জাগতেছে যে না, আমার ভাইকে এইভাবে কেন মারবে। তো সেম এই ভিডিওটা দেওয়ার কারণই এটা, যে আমার ভাই ওসমান হাদি মারা গিয়েছে, আপনার আমার বাংলাদেশের সকলের প্রিয় একজন ব্যক্তিত্ব, তার বিচার চাইতে গিয়ে দেখেন কি করতেছে। তো এটা যদি আমরা মনে না রাখি তাহলে আবারও মাইর খাইবেন, লেখা রাখেন, আবারও মাইর খাইবেন। আমরা তো ভাই সবাই মানুষ, আমাদের সাথে ঘটে যাওয়া পুরাতন ঘটনাগুলো হয়তো আমরা সকলেই মনে রাখতে পারবো না। তো সেটাই আর কি আর্কাইভ করে রাখা আইডির মধ্যে। পুরাতন ভিডিও আপলোড দেওয়ার এগুলো কোনো কারণই না, মূল কারণ কি জানেন? আমরা ইতিহাস যেন না ভুলে যাই। দেখেন, জুলাইয়ের স্পিড, জুলাই যখন হয়েছে তখন তো মনে হয়েছে না, এবার আর দেশে কেউ মনে হয় ফেসিবাদ কায়েম করতে পারবে না, আমরা অনেক বড় কিছু করে ফেলছি, অনেক জয় করে ফেলছি, পুরো স্বাধীন হয়ে গেছি। কিন্তু দেখেন কোথায় আজকে সে আপনার আমার স্বাধীনতা। দেখেন, জুলাইয়ের স্পিড কমতে 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 আজকে এই অবস্থা কেন জানেন? এই যে আপনাদের আমাদের এই মেন্টালিটি, যে পুরান ভিডিও কেন দেই। পুরাতন ভিডিও দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে আমরা আমাদের ইতিহাসকে ধরে রাখতে পারি, আমরা আমাদের ইতিহাস যেন না ভুলে যাই। দেখেন, পুরাতন ভিডিও বলে তুচ্ছ করার আগে একবার ভাবুন যে সেখানে কি হচ্ছে। আপনারা ভিডিওটিতে দেখেছেন কিভাবে জুলাই পরবর্তী বাংলাদেশে আবারও এরকম ঘটনা ঘটতে পারে, এটার দিকে ফোকাস দেন, তাহলেই দেখবেন আপনার আমার মনের যে অদম্য শক্তি সেটা আবারও জেগে উঠবে জুলাইয়ের মতো। সেটা জেগে উঠলেই আপনার আর আমার উপরে কেউ জুলুম করতে পারবে না, আপনার আর আমার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। আর টাইটেলে কেন জুলাইয়ের সাথে তুলনা দিছি ভাই? সেই দিন ইনকিলাব মঞ্চের একজন ব্যক্তিও বাদ নাই, ইনকিলাব মঞ্চের একজন কর্মীও বাদ নাই যে মাইর খায় নাই। শুধু নর্মাল কোনো আঘাত পাইছে বিষয়টা এমন না, মারতে মারতে হাত পায়ের হাড্ডি সহ ভাঙ্গা ফেলাইছে, এমন মানুষ অভাব নাই। সেই দিন কতজন যে মাইর খেয়েছে, একজন ভাই দেখছিলেন না মাদ্রাসার দাঁড়ায় আছে, পুলিশ এসে শুধু বাড়ি দিতেছে। তো এই ঘটনাগুলো কি ভুলে যাব আমরা? এই ঘটনাগুলো ভুলে গেলে হবে না ভাই। দেখেন, নতুন সরকার আসছে, এখন সেই পুলিশদের কি বিচার হবে না? আপনি আমি কিন্তু ঠিকই ভুলে যাচ্ছি, পুরান ভিডিও বলে উড়িয়ে দিচ্ছি, কিন্তু যারা এখানে ছিল আর যারা এই ত্যাগ তিতিক্ষাগুলো দিয়েছে তারাই জানে যে এই ভিডিওগুলো তাদের কত বড় প্রমাণ। এবং এইগুলো যদি অনলাইনে হাইপ থাকে এবং এর ধারা অনুযায়ী কাজটা আগায়া যায় তাহলে তারাই খুশি হবে যারা এই ত্যাগগুলো করেছিল। দেখেন, ঠিক এই কারণটাতেই 24-এর মধ্যে যেই পুলিশ সদস্যরা তাদের ভিডিও ফুটেজ সহ আপনার আমার কাছে আছে, এখনও অনলাইনে ভেসে বেড়াচ্ছে, তাদের কিন্তু কোনো ব্যবস্থা করা হয় নাই। এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে কিন্তু কোনো আপগ্রেড, কোনো উন্নতি হয় নাই। তারা আগের মতোই আচরণ করতেছে। ঠিক এই কারণে আমরা অতীত ভুলে যাই। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে পুরাতন ভিডিও কেন দিচ্ছি। এইটা মাথায় রাখেন, পুরাতন ভিডিও আরও আসবে, যেন আমরা আমাদের ইতিহাস সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে পারি।